হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা সেটা জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু হবে। তো সেই অর্ধবার্ষিক পরীক্ষার যে তোমাদের প্রশ্নপত্র সেটা তোমরা কখন পাবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা হয়তোবা জেনে থাকবে যে গত বছর তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু তোমাদের যে মূল প্রশ্নপত্রটা তোমরা কিন্তু কয়েকদিন আগে ইউটিউবে পেয়ে গিয়েছিলে এবং সমাধানটাও পেয়ে গিয়েছিলে। কিন্তু এই বছর তোমাদের নির্দেশনাটায় কিছু পরিবর্তন এসেছে, যার কারণে তোমাদের প্রশ্নপত্রটা কবে পাবে সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই তোমাদের এই প্রশ্নপত্র পাওয়া নিয়ে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে। তো দেখো, এখানে নির্দেশনায় বলা হয়েছে যে পূর্বে বা গত বছর পরীক্ষায় কি করা হয়েছিল, তোমাদের কিন্তু একটা পরীক্ষা 2-3 দিন নেওয়া হয়েছিল, কিন্তু এবার কি করা হবে দেখো, নির্দিষ্ট দিনেই সেই কার্যক্রমটা শেষ করতে হবে। অর্থাৎ পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে কি করা যাবে না, সম্পন্ন করা যাবে না। অর্থাৎ যেই দিনের পরীক্ষা সেই দিনই নিতে হবে। কিন্তু তোমাদের কোশ্চেনটা তোমরা কখন পাবে সেটা নিয়ে হচ্ছে আজকে মূল আলোচনা। তো চলো আমরা দেখে নিই তোমাদের এই কোশ্চেন পাওয়ার ব্যাপারে কি বলা হয়েছে। তো দেখো, এখানে যে তোমাদের 11 নম্বর নির্দেশনায় কি বলা হয়েছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান যে ড্যাশবোর্ডটা আছে master.নৈপুণ্য.gov.bd, অর্থাৎ দেখো এই ওয়েবসাইটটায় এবং তোমাদের যে সংশ্লিষ্ট যে অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ তোমাদের যেমন কোশ্চেন বা তোমাদের যে নির্দেশনা দেওয়া আছে, তোমরা কিন্তু সেইটা গত বছর অনেক আগে 2-3 দিন আগে পেতে, কিন্তু এবার কী করবে, পরীক্ষার পূর্বের দিন ঠিক আগের দিন তোমরা পাবে। এবার কয়েকদিন আগে পাবে না, ঠিক পরীক্ষার আগের দিন যেই সাবজেক্টে পরীক্ষা হবে সেই সাবজেক্টের যে কোশ্চেনটা তার আগের দিন তোমরা পেতে পারো, বা যেটাকে বলা হচ্ছে মূল্যায়ন নির্দেশিকা। এবং এটা তোমাদের যে 2টা জায়গায় পাবে। তো এই 2টা জায়গায় কীভাবে পাওয়া যাবে সেটা আমি তোমাদের দেখাবো। তো বিষয়ভিত্তিক এইসব মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে কি করা হবে, নির্দিষ্ট দিনের পূর্বের দিন পাওয়া যাবে। অর্থাৎ দেখো, প্রত্যেকটা বিষয়ের যে মূল্যায়ন নির্দেশনা পরীক্ষার পূর্বের দিন পাওয়া যাবে। তো এই নির্দেশনাটা তো তোমরা দেখলেই তো তোমরা বুঝতে পেরেছো আশা করছি, যে আগের মতো এখন তোমরা কয়েকদিন আগে কোশ্চেনটা না পেয়ে পরীক্ষার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সে পরীক্ষার আগের দিন তোমাদের এই কোশ্চেনপত্র তোমরা পাবে। অর্থাৎ ধরো 3 তারিখ ধরো তোমাদের যে পরীক্ষা, সেই কোশ্চেনটা তার আগের দিন তোমরা 2 তারিখে পাবে। এবং ধরো পরবর্তী পরীক্ষা আছে 6 তারিখ, তো 6 তারিখে যে পরীক্ষাটা হবে সেই কোশ্চেনটা তোমরা 5 তারিখে পাবে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার আগের দিনে তোমরা সেই কোশ্চেনটা পেতে পারো। তো এই ছিল তোমাদের যে পরীক্ষার কোশ্চেন নিয়ে যা কিছু আলোচনা ছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই কোশ্চেন পাওয়া নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। তোমরা হয়তো বা অনেকেই দেখবে যে কোশ্চেন নিয়ে ভিডিও দিয়েছে, কিন্তু ওগুলো আসলে তোমার সাজেশন, কিন্তু মেইন কোশ্চেনটা এখনও তোমাদের জন্য প্রদান করা হয়নি। তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমরা কখন তোমাদের কোশ্চেনটা এবং এই সমাধানটা পাবে। তো এই চ্যানেলে তোমাদের যে মেইন কোশ্চেনটার সব সলিউশন কিন্তু সবার আগে পেয়ে যাবে। তাই এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখতে পারো। তাহলে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান ছাড়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটি দেখে নিতে পারবে। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।